এই, প্যান্টের হুকটা খুলে ওটা দাও না, আমার এক্ষুনি লাগবে। এই সকালবেলা প্যান্টের হুক খুলবো কেমন করে? মাথা ঠিক আছে তো তোমার? সকালবেলা প্যান্টের হুক খুললে কি হবে? অন্য সবাই তো দিনরাত 24 ঘন্টা শার্ট প্যান্ট খোলাই রাখে। এখন এত কথা বাদ দাও, তুমি আমায় প্যান্ট খুলে দিবে কি দিবে না সেটা বলো। অধরা এসব কি বলছো? আমার কেমন যেন লাগছে। প্যান্টটা কি না খুললে হয় না? না হয় না, এত কথা বলিও না। তাড়াতাড়ি প্যান্টটা খোলো, আর না হলে আমি নিজেই খুলে বের করছি। আমার মাথায় আগুন জ্বলছে এখন। অধরা কথাটা শেষ করতেই অয়নের প্যান্টের হুকটা খুলে দিল। অধরা অয়নের প্যান্টের হুকটা খুলে দিচ্ছে, অয়ন অধরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা এইসব কি করছে কিছু বুঝতে পারছে না অয়ন, আর বুঝতে পারবেই বা কেমন করে? হুট করে নিজের স্ত্রী এসে যদি প্যান্টের হুক খোলার জন্য বলে, তখন অবাক হওয়াটাই তো স্বাভাবিক। অয়নও তো ঠিক তাই হয়েছে। অধরা অয়নের প্যান্টের হুকটা খুলে দিয়ে কিছু পরিমাণের টাকা নিতে লাগলো। অয়ন তো পুরো হয়ে গেছে অধরার এমন কাজে, কারণ অয়ন হয়তো অন্য কিছু ভেবেছে, কিন্তু যেটা অয়ন ভেবেছে সেটা হয়নি, বরং অন্য কিছু হয়ে গেছে। অধরা এত সময় ধরে অয়নকে প্যান্টের পকেটের হুক খুলে টাকা দিতে বলেছে, কিন্তু অধরা সম্পূর্ণ কথাটা প্রকাশ করেনি, তাই অয়ন একটু বিব্রত হয়ে যায়। অধরা অয়নের পকেট থেকে টাকা নিয়ে চলে যেতে নিতেই অয়ন দম করে অধরার হাত ধরে অধরাকে আটকে দিল। অয়ন এমন আটকে নেওয়ায় অধরা একটু চমকে যায়। অধরা অয়নের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, এই তুমি এত সময় ধরে এই প্যান্টের পকেটের হুকটা খোলার জন্য বলেছো? হ্যাঁ, তা নয় তো কি বলবো। না, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ধুর, আমিও না, ভাবলাম কি আর হলো কি। তুমি তো সব সময় এইসব নেগেটিভ চিন্তা করো, তাই এইসব তোমার মাথায় আসছে। আমি ভালো কিছু বললেই তোমার কাছে সেটা খারাপ লাগে। আসছি আমি। এ অধরা, কোথায় যাও? এমন করে চলে যাবে? তুমি আমার থেকে দূরে থাকলে আমার ভীষণ একা একা লাগে গো। আহা, টাং ঢঙ্গ। ওয়েট, আসছি আমি। পাশের বাসার ভাবিকে আগে এই টাকাটা দিয়ে আসি, তারপর দেখছি কতটা শূন্য লাগে আমায় ছাড়া। অধরা অয়নকে রুমে রেখেই হনহন করে চলে যায় পাশের বাড়ির ভাবিকে টাকা দিয়ে আসতে। অয়ন আর অধরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে। অয়নের পরিবার বলতে অধরা আছে, আর কেউ নেই। একটা দুর্ঘটনায় অয়ন তার পুরো পরিবারকে হারায়। তখন অয়ন ভীষণ ছোট ছিল, যখন অয়নের বাবা মা অয়নকে ছেড়ে যায়। অয়ন তার চাচার কাছে মানুষ হয়, তবে আফসোস সেই চাচাও গত 3 বছর আগে অয়নকে একা রেখে দূর দেশে পাড়ি জমায়। অধরার পরিবারের সবাই আছে, কিন্তু অয়ন আর অধরার ভালোবাসাকে তারা মানতে পারেনি। আর অধরার পরিবার পুরো চেষ্টা করেছে অয়ন আর অধরার এই পবিত্র ভালোবাসার সম্পর্ককে নষ্ট করে দিতে। তবে দিন শেষে অয়ন আর অধরার ভালোবাসা এতটাই শক্ত ছিল, যে কোনো ঝড়ে তা উড়ে যায়নি। দিন শেষে অয়ন আর অধরা এক হয়ে যায় তাদের ভালোবাসার বন্ধনের জোরে। অয়ন আপন মনে অধরার কথা বসে বসে ভাবছে। অধরা ভাবির ওখান থেকে এসে সোজা অয়নের রুমে চলে এলো। রুমে আসতেই অধরা দেখতে পেল অয়ন সোফার উপর বসে আনমনে হাসছে। অয়নের এমন আনমনের হাসতে থাকা দেখে অধরা একটু অবাক হলো, কারণ হঠাৎ করে অয়ন এমন কি ভাবছে যার কারণে অয়নের ঠোঁটের কোণে এত সুন্দর একটা হাসি উকি দিচ্ছে। প্রশ্নটা অধরার মাথায় আসতেই অধরা অয়নের পাশে গিয়ে বসে পড়ল। অধরার উপস্থিতি কোনোভাবেই টের পেল না অয়ন, কারণ অয়ন এখন গভীরভাবে অধরার ভাবনায় মগ্ন আছে। অধরা অয়নের কানের উপর নিচের হাত জোড়া রেখে মৃদু কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগল জামাই আমার, এমন আনমনে বসে বসে কি ভাবছো? অধরার কথা কানে আসতেই অয়নের ভাবনার আকাশে ছেদ ধরল। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করে একটু নড়েচড়ে বসে বলল, আছে, তেমন কিছু না। ওই আর কি, আমাদের ভালোবাসার পূর্ণতার কথা ভাবছি। কত ঝড় বাধা উপেক্ষা করে আজ আমরা আমাদের ভালোবাসার 1.5 বছর পার করতে চলেছি। তা তো ঠিক। প্রচুর বাধা আসছে আমাদের মাঝে, তবে কোনো বাধারই এত শক্তি নেই যে অয়নের বুকের ওপর থেকে অধরাকে সরাতে পারে। কারণ অধরা আর অয়ন দুটি ভিন্ন মানুষ হলেও তাদের দুজনের আত্মা এক। হুম, বিধাতার কাছে শুধু এতটুকুই চাওয়া, আমার যে সারা জীবন এমনভাবেই আমরা একে অপরকে আগলে বাঁচতে পারি। বিধাতা তোমার কথা শুনবে অয়ন।
অতীতের কথা মনে করে কষ্ট পেও না, সেই সব বাদ দাও। এখন চলো আমার সাথে, দুজন মিলে একটু রান্না করে আসি। কি? ওই তুমি জানো তুমি কাকে কি বলছো? এই অয়ন চৌধুরী আজ পর্যন্ত নিজের ভাত নিজে নিয়ে খায়নি, আর তাকে দিয়ে কিনা শেষে রান্না করাবে? জি, এক হাত স্বামী স্ত্রী যদি রান্না করে তবে তাদের মধ্যে থাকা ভালোবাসা আরো গাঢ় হয়। জানো না এটা তুমি? তাই নাকি? সত্যি আমি এমন কথা আগে শুনিনি। আচ্ছা চলো, তবে আমি তো রান্না করতে পারি না, তবে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করতে পারবো। জি, তাই চলো, অনেক কাজ পড়ে আছে। অধরা অয়নের হাত ধরে অয়নকে নিজের সাথে করে নিয়ে যেতে লাগলো। অয়নও বাধ্য ছেলের মতো অধরার পেছন পেছন চলতে লাগলো। অয়ন একটা আইটি ফার্মে চাকরি করে, তবে সেটা হলো আমেরিকাতে। তাই অয়নের সব সময় নিজের বাড়িতে বসে কাজ করতে হয়। আর বাড়িতে বসেছে শুধু কাজ করে তা নয়, নিজের স্ত্রীকে সব সময় কেয়ার করে অয়ন। আর অধরার সব কাজে ঝামেলা পাকিয়ে দেয় সে। অধরা জানে অয়নকে নিয়ে তার কোনো কাজ ঠিক হবে না, কিন্তু তবুও অধরা অয়নকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। সব সময় অয়নকে পাশে রাখতেই হবে তার। অয়ন অধরার সাথে কিচেনে আসার পর অধরা কিচেনের একপাশে অয়নকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে, আর নিজে সব কাজ করতে থাকে। অয়নও মাঝে মধ্যে অধরার কাছে হেল্প করার জন্য এগিয়ে আসার চেষ্টা করলেই অধরা নিজের অগ্নিদৃষ্টি অয়নের দিকে নিক্ষেপ করে। অনেকটা সময় রান্না করার পর অয়ন অধরার দিকে তাকিয়ে দেখল তার প্রিয়তমা ঘামে ভিজে একদম চুপসে গেছে। অয়ন অধরাকে এমন ক্লান্ত দেখে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরও অধরা, তুমি এত ঘেমে আছো কেন? তোমার সারা শরীর তো ঘামে ভিজে গেছে। তো কি হয়েছে, গরমের মধ্যে কাজ করছি তো ঘাম হবে না? জি, তা তো হবেই। আমি ভাবছি এই ঘামটা তোমার ওই নরম মেদবিহীন পেটের উপর এমনভাবে জমে আছে কেন? এই দৃশ্যটা দেখার পর আমার কেমন যেন লাগে। কেমন লাগে? এই শোনো, একদম ফাইজলামি করবে না। যদি কোনো ফাইজলামি করো তবে একদম এক ঘুষি দিয়ে মুখ ফাটিয়ে দেব। ওরে তাই? তুমি আমার মুখ ফাটাতে পারবে সোনা? আচ্ছা পারলে দেখাও তো কেমন করে মুখ ফাটাও তুমি। আমিও দেখি আমার কলিজার বউটা কেমন করে আমার মুখ ফাটিয়ে দেয়। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, আমার হাতে ফাইজলামি করলে মায়ের পড়বে তোমার পিঠে। জি তাই করুক, তোমার হাতের মাইর খেয়ে আমি একটু শান্তি নেই। অয়ন কথাটা শেষ করতেই অধরার কোমরের উপর নিজের হাত জোড়া রাখল। অয়নের হাত অধরার কোমর স্পর্শ করতেই অধরার সারা শরীরের মধ্যে এক শিহরণ খেলে যায়। অধরা অয়নের স্পর্শে নিজের চোখ বন্ধ করে নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অয়ন, এখন আমি কাজ করছি তো। তুমি সব সময় রান্নাঘরে, আমি রান্না করতে আসলেই এমন করো কেন? ও মা, কেন করি এমন জানো না তুমি? আমি তোমার পরশ পাওয়ার জন্য এমন করি, তোমায় আদর করার জন্য আমি এমন পাগলামি করি। তোমার এই জ্বালাতন আমি আর সহ্য করতে পারছি না। তুমি সত্যিই আসলে একটা ফাজিল। জি আমি ফাজিল, আর তুমি আমার কিউট বউ। এখন আদর করতে দাও তো। এই কিউট পইটাকে আদর করার জন্য আমি পাগল হয়ে আছি। অয়ন কথাটা বলতে বলতে অধরার কোমর ধরে অধরাকে স্লাইড করে নিচের বুকের উপর নিয়ে এলো। অধরা অয়নের এই পরশগুলো সর্বদা চায়, তাই তো সব সময় অপেক্ষা করে কখন অয়ন তার কাছে আসবে আর তাকে মন ভরে আদর করবে। অধরা এই ভালোবাসার পূর্ণতা পাবার নেশায় সব সময় ব্যাকুল হয়ে থাকে, তাই তো অয়নকে নিজের কাছে একদম বন্দি করে রাখে সে। অয়ন অধরার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে অধরার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করল। অধরার ঠোঁটজোড়া কাঁপছে ভীষণ। এই কম্পিত ঠোঁটজোড়া ভয়ে কাঁপছে না, বরং প্রবলভাবে ডাকছে অয়নকে। অয়ন ধীরে ধীরে নিচের ঠোঁটজোড়া অধরার ঠোঁট বরাবর এগিয়ে দিল। অধরা নিচের চোখজোড়া বন্ধ করে নিয়ে অয়নের ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। অয়নও পরম আবেশে অধরার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আদর করতে লাগলো। কিছু সময় অধরার ঠোঁটের উপর ভালোবাসার পরশ এঁকে দিতেই অধরা অয়নের ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁটজোড়া বের করে নিয়ে দ্রুত গতিতে বেসিনের দিকে ছুটে চলে গেল। অয়ন অধরার এমন এড়িয়ে যাওয়া দেখে চমকে যায়, আর অয়নের এই চমকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ অধরা এর আগে কখনো অয়নের ঠোঁটের উপর থেকে নিচের ঠোঁট আড়াল করেনি, আর না এমনভাবে অবহেলা করেছে। অয়ন অধরার এমন ছুটে পালিয়ে যাওয়া দেখে একটু ভয় পেয়ে যায়। অয়নও অধরার পেছন পেছন দৌড়ে চলে যায়। অয়ন বেসিনের সামনে এসে অধরার দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলতে লাগলো, এ অধরা, কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি এমন করে চলে এলে কেন? সরি গো,
আসলে আমার ভীষণ বমি বমি ভাব হচ্ছে, আমার মাথাও আচমকা ঘুরছে, তাই আমি চলে আসতে বাধ্য হয়েছি। অধরার কথাটা শুনে অয়ন একটু ভয় পেয়ে যায়। হঠাৎ করে অধরার আবার কি হলো? এমন করে মাথা ঘুরছে আর বমি পাচ্ছে কেন? অয়নের কাছে অধরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্সন, যাকে ছাড়া অয়নের আর আপন বলতে কেউ নেই। তাই অয়ন আর বিলম্ব করল না। অধরাকে রুমে নিয়ে এসে অধরাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে অয়ন ডক্টরকে কল করলো। কিছু সময় যেতেই ডক্টর অয়নের বাড়ি চলে আসে আর অধরাকে পরীক্ষা করে দেখতে লাগলো। অয়ন ভীষণ চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। অয়নের মনে নানা ধরনের চিন্তা আসতে লাগলো। অয়নের মুখটা চিন্তার ছাপে একদম চুপসে আছে। ডক্টর কিছু সময় পরীক্ষা করার পর অয়নকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। ডক্টরের কথা শুনে অয়ন তো রীতিমতো চমকে যায়। অয়ন কি বলবে বা কি করবে ভেবে উঠতে পারছে না। অয়ন অধরার দিকে তাকিয়ে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে ভাবতে লাগলো, এই ছোট্ট কিউট পরীটা মা হতে চলেছে। অয়ন অধরার দিকে এগিয়ে এসে অধরার চোখ বরাবর দৃষ্টিপাত করলো। অধরার মধ্যে এখন একটু লজ্জাবোধ কাজ করছে, তাই অধরা অয়নের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে মুচকি হাসি দিল। অয়ন কোনো কথা না বলে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে অধরার কপালে নিচের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অধরা, এটা আমি কি শুনলাম? আমি বাবা হতে চলেছি? আমাদের ভালোবাসার অংশ হয়ে একটা ছোট্ট বাচ্চা আসবে। আমি তো আজ খুশিতে পাগল হয়ে যাব অধরা। তুমি এসব কি বলো? হ্যাঁ, আমার লজ্জা লাগছে ভীষণ। দূর পাগড়ির লজ্জার কি আছে? আমি তো তোমার স্বামী, আর আমার সামনে লজ্জা পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তুমি খুশি তো অধরা? ওহো, আমি একটু খুশি না, অনেক 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 বেশি খুশি। জানো, আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম কবে আমাদের কোলে আমাদের ভালোবাসার অংশ হয়ে একটা ছোট্ট বাচ্চা আসবে। উফ, আমাদের বেবি। জি, তোমার সেই অপেক্ষার অবসান ঘটেছে। আমরা বাবা মা হতে চলেছি। আজ থেকে বাড়ির সব কাজ তোমার জন্য বন্ধ। আমি সারাদিন তোমার কেয়ার করব, আর পাগলের মতো ভালোবাসা দিব। ঠিক আছে সোনা? না, ঠিক নেই, আমি এখন কাজ করতে পারবো। আর আমার যখন কষ্ট হবে তখন তো তুমি আছো আমার পাশে, কোনো সমস্যা নেই। আমি তো তোমার পাশে সব সময় আছি সোনা। তবু আমি তোমায় দিয়ে কোনো কাজ করাবো না। সব সময় কেয়ার করবো আর ভালোবাসা দিব। আমি তোমার কেয়ার করব, তুমি আমার কেয়ার, তুমি আমার বেবির। জি, সেটা পরে দেখা যাবে। এখন সরো তো, আমার রান্না করা বাকি আছে। এই একদম নড়বে না। বিছানা থেকে পা মারিতে পড়লে তোমার খবর আছে। তুমি বিছানায় শুয়ে থাকবে আর আমি রান্না করব। কি? তুমি রান্না করবে? না, তোমার কষ্ট হবে, আমি করব। আরে সোনা, আমি আছি তো তোমার পাশে। সব সময় ভালো সময় খারাপ সময় না থাকলে কে থাকবে? কে আমারও একটু কষ্ট হবে না? তুমি একটু অপেক্ষা করো, আমি রান্না শেষ করে আসছি। অয়ন অধরাকে বিছানায় রেখে চলে যায় রান্না শেষ করতে। আজ অয়ন আর অধরা দুজনেই খুব খুশি, কারণ তাদের কোলে তাদের সন্তান আসছে। অয়নের এত খুশির মাঝেও একটা কষ্ট বুকের উপর ঠিক চেপে আছে। আজ যদি অয়নের বাবা মা বেঁচে থাকতো তবে হয়তো তারা এই সময় অয়ন আর অধরার পাশে থাকতো। নিজের বাবা মা পাশে না থাকার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে অয়ন আর অধরাকে অধরার পরিবার এখনও মানতে পারেনি। যদি তারা মেনে নিত তবে হয়তো অয়ন আর অধরার খুশিটা আরও কয়েক গুণ বেড়ে যেত। আমাদের পরিবারগুলো কখনো আমাদের কথা বোঝে না, একটিবার ভেবে দেখে না তাদের ছেলে মেয়ে আজ যাদের সাথে আছে তাদের সাথে থেকে কি আদৌ সুখে আছে। যদি তারা এই সুখে থাকার কথাটা চিন্তা করত তবে আর কোনো গল্প অপূর্ণতায় শেষ হতো না। অয়ন আর অধরার জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে।